নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আমি অপুর সংসারে সবাইকে স্বাগত জানাই। আমি অন্যান্য দিন কিন্তু ঘরের ব্লগ ভিডিও, ঘরের কাজ কর্ম, এদিক সেদিক যাওয়া অনেক রকমের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। ভিডিও করতে করতে 2 থেকে 3 বছর প্রায় কমপ্লিট হতে চলল। 3 বছর পুরো হয়নি এখনো, প্রায় কমপ্লিট হতে চলেছে। বহু ভিডিও করেছি, কিন্তু অন্যান্য মানুষের মতো সেই রকম ভিডিওতে তেমন ভিউজ আমি পাইনি বা তেমন ভিউজ হয়ও না। কিন্তু তার মধ্যেও তোমাদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পাই, যে কারণে কিন্তু আমি এখন পর্যন্ত এই প্ল্যাটফর্মে টিকে আছি বা তোমাদের সঙ্গে আমার সব কিছু আমি শেয়ার করি বা করতে চাই। সেরকমই আজকে আমি একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের মা ঠাকুমা বুড়ো বুড়িরা একটা কথা বলতেন যে একটু একটু করে জমাতে জমাতে অনেকটা হয়। কথার মানে বোঁদ বোঁদ সে ঘড়া ভরতা হয়, কথাটা একদম সত্যি। ফোটায় ফোটায় করে জমালে পরে কিন্তু একটা সময় সেটা বিশাল রূপ নেয় বা বিশাল রূপে পরিবর্তন হয়। এটা বাস্তব। কৃপণ আর সঞ্চয় এই দুটোর মধ্যে কিন্তু সত্যি অনেক তফাৎ আছে। সঞ্চয় করা মানুষগুলো সঞ্চয় করতে 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 একটা সময় দেখে সে বিশাল কিছুর মালিক হয়ে যায়। ঠিক সেই রকমই আজকে আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। অনেকেই হয়তো শুনেছো বা অনেকেই হয়তো করো। স্বর্ণ সঞ্চয় যে খাতা খোলা হয় সোনার দোকানে, আশা করি এটা সব জায়গায় এখন হচ্ছে বা সব জায়গায় হয়তো হয়। আমাদের এখানে দিল্লিতে আমি কিন্তু বহু বছর থেকে এই জিনিসটা দেখছি, স্বর্ণ সঞ্চয়ের একটা খাতা। কারণ গয়নাগাটি, জামা কাপড়, শাড়ি কাপড়ের প্রতি মেয়ে ছেলেদের যে একটা কমজোরি থাকে এটা বাস্তব। যেহেতু আমিও একজন মেয়ে ছেলে, আমি এটা ভালো করেই জানি। হাজার শাড়ি থাক তাও না শাড়ি দেখলে কিনতে ইচ্ছে করে, হাজার গয়না থাক তাও ইচ্ছে করে যে আরো গয়না কিনি। ঠিক সেরকমই আমারও ইচ্ছে। আমিও কিন্তু স্বর্ণ সঞ্চয়ের খাতা খুলে খুলে একটু একটু করে অনেকটা সোনা জমা করেছি। বর্তমান সোনার দাম আকাশ ছোঁয়া। সত্যি কথা, যেমন তেমন মানুষ সোনা কিনতে এখন আর ভাবতে পারে না সোনা কেনার কথা। মানে সোনা কিনতে হবে ভাবলেই তাদের কাছে যেন বিশাল বড় একটা স্বপ্ন, যে কোনোদিনও পুরো হবে কি হবে না। আমাদের মতো মধ্যবিত্ত ঘরে যারা, আমরাই কিন্তু এখন সামান্য একটুখানি সোনার জিনিস কেনার কথা ভাবলেই সত্যি ভয় পাই, শিউরে উঠি। উরি বাপরে, এতগুলো টাকা কোথার থেকে এতগুলো টাকা জমা করব, আর একসঙ্গে একটা গয়নাই বা কি করে কিনবো। কাউকে উপহার দিতে হলে সোনার জিনিসের কথা তো এখন ভুলেই যেতে হবে। কারণ উপহারের জন্য 1 গ্রাম সোনা কিনতে অনেকটা টাকা, কিন্তু দেখার সময় দেখা যায় যে কিঞ্চিত মাত্রা। তো আমিও কিন্তু স্বর্ণ সঞ্চয় খাতা খুলে, মানে সেই বুঁদ বুঁদ সে আমার ঘোড়াটা আমি কতটা ভরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আবার হয়তো অনেকের এই ভিডিওটায় অবজেকশন থাকতে পারে, যা করেছো যা কিনেছো সেটা দেখানোর কি দরকার। আমি দেখালে আমারটা কেউ নিয়ে যাবে না বা আমারটা নষ্টও হয়ে যাবে না। হয়তো অনেক বোনদের মনে এই জিনিসটা আসতে পারে যে প্রত্যেক মাসে একটু একটু করে জমা করে আমরাও আমাদের স্বপ্ন পূরণ করতে পারি। সেই কারণেই কিন্তু আজকে আমি ভাবলাম যে আমার স্বর্ণ সঞ্চয় থেকে বানানো গয়নাগুলো তোমাদেরকে দেখাবো। আর যদি বলো অন্যান্য গয়না, অন্যান্য গয়না যেগুলো আমার বিয়েতে পেয়েছি বা বিয়ের সময়ের গয়না, সেগুলো বাদেই আমি তোমাদেরকে দেখাবো। আমি শুধু সেইটুকুই দেখাবো যতটুকু আমি স্বর্ণ সঞ্চয় খাতা খুলে বানিয়েছি। তো আর বেশি কথা না, চলো তোমাদের সঙ্গে সেই গয়নাটুকু আমি শেয়ার করি। এই দেখো, আমি একটা একটা করে তোমাদেরকে দেখাই। আমি সর্বপ্রথম স্বর্ণ সঞ্চয় খাতা খুলে এই চেনটাকে বানিয়েছিলাম। এই যে, তখন সোনা ছিল মাত্র 26,000 টাকা ভরি। সেই সময় এই চেনটা বানিয়েছি। তারপরে খাতা খুলে আমি এই চেনটাকে বানিয়েছি। এই যে দ্বিতীয় চেনটা, এটার সময় 30,000 ছিল সোনার দাম। আর তারপরে ছোট ছোট খাতা খুলেছি, সেখান থেকে একটা একটা করে জিনিস বানিয়েছি। এই যে
এই একটা মঙ্গলসূত্র বানিয়েছি, এক জোড়া কানের বানিয়েছি, একটা চেনের সঙ্গে পরা লকেট বানিয়েছি, এই যে আর এক জোড়া কানের করেছি, ছোট ছোট দুটো তিনটে আংটি করেছি, আরও আছে আমার হাতে একটা পরে আছি, এই যে দুটো, আর এখানে আছে এই যে একটা কানের দুল। এই যা কিছু দেখতে পাচ্ছ সবই কিন্তু আমি স্বর্ণ সঞ্চয় খাতা খুলে বানিয়েছি। এই যে দেখো এই মালাটা কত সুন্দর, তারপরে এই যে আর একটা চেন করেছি, চেনের ডিজাইনটা আমি জানি না তোমরা বুঝতে পারবে কি না, তবে ডিজাইনটা খুবই সুন্দর, খুবই ইউনিক। এবার চলে আসি এই দিকটায়, এই যে একটা নোয়া, এই নোয়াটাও আমি স্বর্ণ সঞ্চয় খাতা খুলে বানিয়েছি। এই যে আমার বাউটি, এটা যখন বানিয়েছিলাম তখনও সোনার দাম 28,000 কি 29,000 ছিল, আমার ঠিক মনে নেই। এই যে আমার বালা, এটার সময় অনেকটা বেড়ে গেছিলো, দামটা বেড়ে গেছিলো বলতে 40 পেরিয়ে গেছিল। এই যে ছোট্ট একটা কানের দেখতে পাচ্ছ, এটাও স্বর্ণ সঞ্চয় খাতা খুলে বানানো। আর একেবারে লাস্ট এই যে চুড়ি দুটো, এই চুড়ি দুটো আমি কিন্তু এই যে সবে ঘুরতে গিয়েছিলাম তখন আমি নিয়ে এসেছি, তবে এটাও স্বর্ণ সঞ্চয় খাতার থেকেই নিয়ে যাওয়া পয়সা দিয়েই কিন্তু আমি এনেছি। যে এটা আমি এখান থেকে নিইনি, এটা পশ্চিমবাংলার থেকে এনেছি। তো আমার এই যে একটু একটু করে জমানো স্বর্ণ সঞ্চয়ের যে গয়নাগুলো তোমরা দেখলে, সত্যি আমি যদি এখন বানাতে চাই অসম্ভব ব্যাপার, বা একসঙ্গে এই জিনিসগুলো একটা মোটা অ্যামাউন্ট দিয়ে করা সত্যি অনেক কঠিন, অসম্ভব ব্যাপার। তো তোমরাও প্রত্যেক মাসে মাসে একটু একটু করে জমা করে কিন্তু নিজের স্বপ্নটাকে এইভাবে পুরো করতে পারো। আমার গয়নাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে রাধে রাধে।